হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জেরিন, ড্রিম অফ তাসলিম মম চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্লগটি প্রতিদিনের মতোই সকাল থেকেই শুরু করেছিলাম। সকালে নাস্তা বানিয়েছিলাম পরোটা আর দুধ চা। আজকে কোনো ভাজি সবজি কিছুই বানাইনি, কারণ আজকে আপনাদের ভাইয়া বাসায় নাস্তা করবে না। সে সকালবেলাতেই অফিসে চলে গেছে, আর অফিসে আজকে ট্রান্সমিটার বাস্ট হয়ে গেছে, সেই জন্য আর কি সকালবেলাতেই সবাইকে যেতে হয়েছে। আর সকালেই সবাই নাস্তা করবে অফিসেই, সেই জন্য আর আপনাদের ভাইয়া ফোন দিয়ে বলল যে বাসায় সে আসবে না, আমরা নিজেরাই যেন নাস্তা করে নিই। তাই বেশি আর কি ঝামেলা না করে এখানে মামের জন্য 2টা পরোটা আর 2 কাপ চা বানিয়ে নিয়েছিলাম, আর সেটাই মামে দুইজন মিলে খেয়ে নিলাম। আর আপনাদের ভাইয়া কিন্তু সারাদিনেও বাসায় আসতে পারছিল না, কারণ অফিসে ওই যে ট্রান্সফরমিটার বাস্ট হয়ে গেছে, আগুন ধরে গিয়েছিল পুরো অফিসে, তো সেইখানেই ব্যস্ত ছিল। আস্তে আস্তে রাত 12:30 বেজে গেছিলো। আমরা তো দুই মা মেয়ে একা একা বাসায় আর কি সময়টা কাটতেছিল না, তারপরেও প্রচুর পরিমাণে বৃষ্টি। আজকে সকাল থেকেই কিন্তু প্রচুর বৃষ্টি, আর আপনাদের ভাইয়া কিন্তু এই বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে আর কি কাজ করতেছিল। আমাদের বাসা থেকে কিন্তু অফিসটা দূরে না, আমাদের বাসার সাথেই অফিস, কিন্তু অফিসের ভিতরে তো আর আমাদেরকে যেতে দেয় না। আমরা ছাদে উঠলে কিংবা জানালা দিয়ে কিন্তু উকি দিলেই অফিস দেখা যায়, আর আপনাদের ভাইয়া কি কাজ করতেছিল সেটাও কিন্তু আমরা দেখতেছিলাম। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তারা অনেক কাজ করতেছিল। আপনাদের শুধু ভাইয়া না, সাথে কিন্তু আরও অনেকেই ছিল, কারণ বুঝতেই তো পারতেছেন আগুন লেগে গেছিলো, ফায়ার সার্ভিস আসছিল। সকালে নাস্তা পানি খেয়ে তারপরে একটু বৃষ্টিটা আর কি কমেছিল, সেই সময়টাতে বৃষ্টি ছিল না, তো তখন গিয়েছিলাম আর কি এই যে একটু নিচে শাক তোলার জন্য। বাসায় অল্প একটু পুঁইয়ের শাক ছিল, সেই জন্য আবার ভাবলাম যে কলোনি থেকে অল্প কিছু শাক তুলে নিই। আর এত সুন্দর সুন্দর হেলঞ্চা শাক আর অন্যান্য শাক হয়েছে, সেই জন্য আর কি একটু হাতে তুলে নিয়ে আসলাম। আর এরই মধ্যে কিন্তু আবারও প্রচুর পরিমাণে বৃষ্টি নেমে গেছে, আর আমি একটু গিয়েছিলাম ছাদে এই আর কি বৃষ্টির ভিডিওটা করার জন্য। আর আমি যেহেতু নিচতলাতে থাকি, সেই জন্য কিন্তু একদমই ভিডিওর ভিউটা ভালো আসে না, সেই জন্য আমি আর কি ছাদের সিঁড়িঘরেতে গিয়েছিলাম। আর তারপরে এসে এই যে শাক কুটা বাছা করে এখন ধুয়ে নিচ্ছি। আর এই হাতে তোলা পাঁচমিশালি শাকগুলা যে খেতে এত পরিমাণে মজা লাগে। আমরা কিন্তু গ্রামে না থাকলেও গ্রামের ফিলটা পাই, কারণ আমরা যেহেতু কলোনির মধ্যে থাকি, আর কলোনির মধ্যে কিন্তু অনেক গাছগাছালি সবাই লাগায়, আর একটা গ্রাম গ্রাম ভিউ আছে, বেশ ভালো লাগে। আমাদের এখানের মানুষগুলো সবাই এত পরিমাণে মিশুক। আসরের আজান দিলে পরে বিকালবেলাতে সবাই নিচে নামে, এক একজনের সাথে কথা বলি, হাঁটি, গল্প করি, আর কি সবাই সবার সাথে অনেক মিলেমিশেই থাকি আমরা। দিনকে আপনাদেরকে আমাদের পুরো কলোনিটাই ঘুরে দেখাবো আশা করি। তো এখন আর হবে না, কারণ আমি 2-3 দিনের মধ্যেই বাড়িতে চলে যাব, আর বাড়িতে গিয়েও হয়তো বা ভিডিও শেয়ার করতে পারবো কি না জানি না। তো সেই পর্যন্ত আপনারা কিন্তু আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, যাতে আমি বাড়িতে গিয়ে সুস্থ সবলভাবে আবার বাসায় ফিরে এসে আবার আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি। আমি জানি না আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে কি না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু আপনারা সাবস্ক্রাইবও করেন না, আবার লাইকও করেন না, তাই প্লিজ করে দিবেন। এদিকে কিন্তু আমার শাক ভাজিটা হয়ে গেছে, আর বানিয়ে নিচ্ছিলাম ডালের বড়া। আজকে যেহেতু দুপুরে আমরা মা মেয়ে দুইজনই খাবো, সেই জন্য কিন্তু শুধু শাক ভাজি আর বড়াটাই করেছি। আর এই দুইটা জিনিস আমাদের মা মেয়ের অনেক পছন্দ। আমার মেয়ে শাক ভাজিটা একটু কম খাবে, কিন্তু বড়াটা তার এত পরিমাণে পছন্দ, আমারও কিন্তু খুব পছন্দ। কিন্তু আপনাদের ভাইয়ার জন্য আর কি ভাজা পোড়া তেমন একটা খাওয়া হয় না, সে ভাজা পোড়া খেতে একদমই পছন্দ করে না, আর আমাদেরকেও খেতে দিতে চায় না, কারণ এগুলো খেলে তো অনেক রকমের গ্যাস্ট্রিকের সমস্যা হয়, আলসারের সমস্যা হয়। এদিকে দুপুরে রান্নাবান্না শেষ করে কিন্তু গোসল করে এখন খাবার খেতে বসে গিয়েছি। মেয়েকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন আমিও খাচ্ছি। আর এই বড়াগুলো যে এত মুচমুচে হয়েছিল, খেতে মাশাল্লাহ অনেক ভালো লেগেছে।
আর দুপুরের পরে কিন্তু আর তেমন কোনো ভিডিওই করা হয়নি, আর তেমন কোনো কাজও করেছিলাম না, সেই জন্য আর কি কোনো ভিডিও করা হয়নি। এখন হচ্ছে সন্ধ্যাবেলার একটু পরে, এখন রাত 8:30 মতো বাজে। সেই সময়টাতে গিয়েছিলাম ছাদে, আজকে ড্রাগন গাছের ফুল ফুটবে, সেই জন্য এইগুলো ফুলগুলো আর কি পরাগায়ন করব, সেই জন্যই আর কি ছাদে গিয়েছিলাম। তো সেইগুলো আর আপনাদেরকে দেখালাম না, কারণ পরাগায়ন করতে গেলে ওইটা ভিডিও কে করবে, আমি একাই গিয়েছিলাম, তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।